স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বিদ্যমান সীমান্ত সমস্যা সমাধানে বাংলাদেশকে কৌশলী ও দায়িত্বশীল হতে হবে। একই সঙ্গে সীমান্ত দিয়ে যেন কোনো অপরাধী বা সন্ত্রাসী দেশ ছেড়ে পালাতে না পারে সে বিষয়ে সংশ্লিষ্ট বাহিনীকে আরো সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন তিনি। সীমান্ত দিয়েও অবৈধ পথে বিজিবির চক্ষু ফাঁকি দিয়ে দেশি কোনো পণ্য বিদেশে পাচার হবে না। যে সকল কর্মকর্তা কর্মচারী চোরাকারবারি ও মাদক পাচারীদের সহায়তা করে কিংবা সাহায্য করে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। সোমবার সকালে রাজধানীর পিলখানায় বিজিবি দিবস উপলক্ষে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা শুধু একটি বাহিনীর দায়িত্ব নয়, বরং এটি রাষ্ট্রীয় নিরাপত্তার গুরুত্বপূর্ণ অংশ। জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, সীমান্ত এলাকায় সক্রিয় চোরা কারবারি ও অপরাধ চক্রকে আইনের আওতায় আনতে হবে। অবৈধ পণ্য পাচার, মানব পাচার ও মাদক চোরাচালান বন্ধে বিজিবি সহ আইন শৃঙ্খলা বাহিনীকে আরো কঠোর ভূমিকা পালন করতে হবে। সীমান্তে দায়িত্ব পালনের ক্ষেত্রে নিষ্ঠা ও পেশাদারিত্ব বজায় রাখার ওপর তিনি বিশেষ গুরুত্ব দেন। স্বরাষ্ট্র উপদেষ্টা আরো বলেন, সীমান্ত দিয়ে বাংলাদেশের কোনো অপরাধী বা সন্ত্রাসী যেন পালাতে না পারে সে ব্যাপারে আমাদের সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। সীমান্ত রক্ষায় দায়িত্বপ্রাপ্তদের প্রতিটি পদক্ষেপ হতে হবে পরিকল্পিত ও কার্যকর। এছাড়া আসন্ন নির্বাচন প্রসঙ্গেও কথা বলেন তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচনকে উৎসব মুখর ও শান্তিপূর্ণ পরিবেশে আয়োজন করা সরকারের একটি বড় দায়িত্ব। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, সরকার জনগণকে একটি গ্রহণযোগ্য ও সুষ্ঠু নির্বাচন উপহার দিতে সক্ষম হবে। অনুষ্ঠানে বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন পর্যায়ের সদস্যরা উপস্থিত ছিলেন। ফেস দ্য পিপলের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।